আচ্ছা দেখো, আমরা এবারে যে কাজটা করবো এটা হচ্ছে আমরা তোমার অ্যাডোবি স্টকে কিছু জিনিস আপলোড করে দেখা ট্রাই করবো আর কি। তোমার অ্যাডোবি স্টক কীভাবে আপলোড করা যায়। অ্যাডোবি স্টক হচ্ছে এখানে। হ্যাঁ, আপলোড করার আগে ছবি কীভাবে জেনারেট করতে হয় আমি কিন্তু ডিটেলস আলোচনা করছি, এখন আর অত ডিটেলস দিকে আমি যাচ্ছি না। এরপর জাস্ট একটা এআই দিয়ে একটা ইমেজ বানাই আমরা তোমার আপলোড করার ট্রাই করবো। তো ওই হিসাবে তুমি জাস্ট এই সমস্ত প্ল্যাটফর্ম কীভাবে করে কাজ করতে হয় এগুলো কিন্তু এখানের মধ্যে বলছিলাম এই ভিডিওতে। তোমাদের সেই দুটো ভিডিওতে বলছিলাম, আজকে অত ডিটেলসে বলতেছি না। তো তোমার এখানে ফ্রিতে আমাকে যতটুকু করতে দেয় তুমি সবগুলো তুমি জাস্ট এনেবল করে দেবা। যেমন দেখো এটা জাস্ট হাই কন্ট্রাস্ট, একটু তোমার রেজলিউশনটা একটু বেশি হবে। আমি জাস্ট তোমার একটা ইমেজ দিই তোমার দুটা প্রয়োজনে। আর হচ্ছে প্রম বানানোর জন্য কিন্তু অনেকগুলো টেকনিক আছে, এর মধ্যে কিছু টেকনিক আমি এখানে আলোচনা করছি, আরও ডিটেলস আলোচনা করবো, বাট আজকে অত ডিটেলস দিকে আমি যাচ্ছি না, কারণ আমাদের এখন ফোকাস হচ্ছে অ্যাকাউন্ট বানানো এবং কীভাবে আপলোড করতে হয়। কিন্তু তোমার ইমেজ বানানো কিন্তু তোমার টেকনিকের অভাব নেই। আচ্ছা, তো জাস্ট একটা প্রম বানানোর জন্য আমি যদি একটু তোমার ছোট্ট একটা টেকনিকের দিকে যাই, যেমন ধরো আমি তোমার এখানে ফ্রিপিকের দিকে আমি যদি তোমার যাই, ধরো এখানের মধ্যে আমি কিন্তু এখানে তোমার একটা বলছি যে শুধুমাত্র আমার সামনে তুমি হচ্ছে কি এআই জেনারেটেড আনো এবং পাশাপাশি হচ্ছে প্রম যেন মানে তো শো হয়। একটা শর্টকাট টেকনিক হচ্ছে তো তুমি এভাবে করে ট্রেন্ডি জিনিস আনতে পারবে সামনে। এখন ধরো আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটা তোমার সিলেক্ট করলাম, তোমার এইটা। এখন এটা প্রম তোমার দেখছো এখানে কিন্তু তোমার দেখা যাচ্ছে। এখন তুমি এই প্রমটা ধরো তুমি নিলাম, এই প্রমটা নিয়ে তুমি এখানের মধ্যে একটা ডক্সের মধ্যে রেখে দিলাম। জাস্ট একটা তোমার ডক্স তোমার ওপেন করি, এটা একটা তোমার শর্টকাট টেকনিক। তোমার গুগল ডক্সে আমি তোমার রাখলাম। অর্থাৎ এরকম করে আমি সেম ডিজাইনে 4-5টা প্রম্পট আমি তোমার নিয়ে নিজের মতো করে একটা প্রম্পট দেওয়ার ট্রাই করবো। অথবা আচ্ছা ধরো আমি তোমার এখানে একটা নিলাম, তো পাশাপাশি আমাদেরটা কোথায় ছিল, আচ্ছা এই যেটা। তো ধরো তোমার সিমিলার টাইপসের আমি নিলাম আরেকটা, এই যেটা। কিন্তু তুমি দেখবা যে এটা প্রম্পটটা আরেকটু ডিফারেন্ট। আমরা এটাও নিলাম, আমি জাস্ট তোমার এটাও পেস্ট করলাম এখানে। অথবা তুমি আগে একটু এখানে আগে তো পেস্ট করবা জেনারেট বাই। আচ্ছা কোথায় গেল এটা? আচ্ছা আমি এখানে ভুলে পুরোটাই তোমার জাস্ট আর্ট এতটুকু আমি নিলাম, নিয়ে এখানে আমি তো পেস্ট করে দিলাম। জাস্ট আরেকটা নেই। অর্থাৎ তুমি এরকম করে 5-6টা নিলে তোমার কিন্তু একটা মানে মোটামুটি তুমি কাছাকাছি একটা পাবা। এরপর ধরো তোমার হচ্ছে এইটা, আমি তো এটাকেও নিলাম, এটা এখন নিলাম, নিয়ে আমি তোমার জাস্ট এখানে পেস্ট করলাম। এরপর আমি তোমার 3টাকে একসাথে করলাম, একসাথে করে আমি তোমার চলে গেলাম কোথায়, তোমার চ্যাট জিপিটির কাছে। তোমার আমরা চ্যাট জিপিটির কাছে তোমার চলে যাই। এটা তো লগ ইন করে রাখলে ভালো হতো, সমস্যা নেই, আমাদের তোমার লগ ইন ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখন তুমি চ্যাট জিপিটিকে এসে বলবা, যেহেতু এটা একটা তোমার কি ডিজাইন দেখো, এটা কিন্তু একটা তোমার টি শার্টের একটা তোমার ডিজাইন, একটা তোমার টি শার্ট টাইপসের যেটা, অর্থাৎ এটা একটা তোমার টি শার্টের উপর বসতে পারে। তো তুমি এখানে এসে বলবা যে তুমি আমাকে একটা, আচ্ছা তুমি চ্যাট জিপিটি কি ঝামেলা করতেছে নাকি? আচ্ছা আর একটু আমরা ট্রাই করি। চ্যাট জিপিটি ঝামেলা সমস্যা নেই, আমাদের সামনে তোমার হচ্ছে গুগল বার্ড আছে। আচ্ছা আমরা তাহলে একটু তোমার গুগল বার্ডে গেছে তোমার চলে যাই, কোনো প্রবলেম নাই। তো তুমি হচ্ছে গুগল বার্ডে গেছে এসে বলতে পারো যে তুমি আমাকে প্লিজ প্রোভাইড প্রোভাইড মি তোমার ইউনিক প্রম্পট ইউনিক প্রম্পট ফর মাই USA cow t-shirt design using the following information অর্থাৎ আমি অন্যদের প্রম্পট নিয়ে আমি তাকে এখন বলতেছি কি তুমি জাস্ট নিচের কথাগুলোকে ফলো করে কি আমার জন্য একটা বানায় না। এখন সে তোমায় এমন একটা জিনিস বানাই দিবে যেটা তোমার কারোর সাথে মিলবে না। ও তোমাকে এমন একটা প্রম্পট দিবে যেটা কি অন্য কারোর সাথে মিলবে না, কারণ তুমি জাস্ট 4-5টাকে একসাথে করে দেখো। এখন এই যে তোমাকে বেশ কিছু বলছে, এখন তুমি এটাকে আচ্ছা তুমি এটাকে বলতে পারো যে তুমি আমাকে জাস্ট একটা প্যারাগ্রাফ ফরম্যাটে দাও, প্লিজ গিভ মি ইন প্যারাগ্রাফ ফরম্যাট। একটু বানান ভুল হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাট। দেখবে সে তোমাকে একটা প্যারাগ্রাফ ফরম্যাটে দেওয়া ট্রাই করবে। বা চ্যাট জিপিটি হলেও তোমার প্রথমে দিতে হবে। এই দেখো সে একটা বিশাল বড় একটা তো তোমাকে দিয়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু কারোর সাথে মিলবে না। ও তোমাকে এমন একটা তোমাকে দিচ্ছে যেরকম কারোর সাথে মিলবে না। আমি জাস্ট এখন তোমাকে করবো কি এটাকে তোমার কপি করে এই যেখানের মধ্যে বসাই দেবো। আমি তোমাদের জাস্ট এই জিনিসটা বলছি, তুমি এরকম 50-60টা বানাবো।
এরপর আমি তোমাদেরটা জেনারেট করা ট্রাই করবো। তো দেখো এখানের মধ্যে কিন্তু জিনিসটা শুরু হয়ে গেছে, অর্থাৎ এই ডিজাইনটা কিন্তু তোমার কারোর সাথে মিলবে না, কারণ তুমি এমনভাবে করে বানাইছো। আর হচ্ছে এক্ষেত্রে তোমার কিন্তু কুইল বোর্ডে কোনো কাজ নেই। কুইল বোর্ডের কাজ তোমার কখন, যখন তুমি কন্টেন্ট নিয়ে কাজ করবে। আমাদের কন্টেন্ট নিয়ে কাজ না, আমাদের এখানে তোমার হচ্ছে ইমেজটা আমার তো পাইলেই হয়েছে। আচ্ছা, তো ইমেজটা পাওয়ার পরে আমরা তোমার নেক্সটে করি কি, জাস্ট আপলোড করবো। কিন্তু আপলোড করার আগে এই সমস্ত প্ল্যাটফর্ম আমাকে বলতেছে যে তুমি জানো তোমার এই তোমার দেখো যেটা, অর্থাৎ সে আমাকে এমন একটা জিনিস দিচ্ছে, দেখো এগুলো কিন্তু কাছাকাছি তোমার আছে, বাট মানে হুবহু মিল না। দেখো তো কোথায় গেলো এটা, এই যে দেখো এগুলোর সাথে কিন্তু মিল আছে, বাট তোমার কি কপি না, ও তোমাকে এমন একটা দিছে। এখন তুমি কিন্তু এখানে চাইলে, আমি যে জিনিসটা করি নাই, তুমি এখানে কিন্তু উইথ হাইট মানে তুমি সিলেক্ট করতে পারতো। আমি জিনিসটা করি নাই কারণ কি, আমরা এটা ডাউনলোড করার পর এখন আমাদের কাজ কি আপ স্কেল করা। তো এই কাজটা দেখাইছিলাম, জাস্ট আরেকটা ছোটো পরিচয় দেখাই দিই। তো আপ স্কেল করার জন্য আমরা যেটা করবো, এটা হচ্ছে এই যে তোমার পিক্সেল কার্ড। আমি এখানে মধ্যে তোমার চলে যাব, এখানে আমাদের অ্যাকাউন্ট তোমার ছিল, জাস্ট আমরা লগ ইন করে নিব। এর পাশাপাশি আরও অনেকগুলো আমি তোমাদেরকে দিয়েছি, আর তোমাদের এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। এই যে মানে ফ্রিপিকের, এটা তোমার ফ্রিপিকের, তো এখানে কিন্তু তোমার এটা দেওয়া আছে। এটা ভিডিওটা কোথায়, এই যেখানে তুমি দেখবা যেখানে আমাদের ডিটেলস দেওয়া আছে, যেখানে সবগুলো লিঙ্ক। মানে তো যার কারণে তোমরা আবার লিঙ্ক উল্টাপাল্টা জায়গায় তো খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমি এটা তো লগ ইন করে ফেললাম। আচ্ছা, লগ ইন আমারটা হয়ে গেছে না নাকি? আচ্ছা, লগ ইন হয়ে গেছে। এরপর তোমার হচ্ছে দেখো নেক্সট কাজ হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক প্রজেক্ট। এরপর আমি তোমার এখানের মধ্যে এই যে মানে ফটোজ, তো মাই ফটোজ, আপলোড ইমেজটা কোনটা, আমি একটু তোমার ডাউনলোডস তোমার চলে যাই। এই যেটা আমি যে আপলোড করে আমি এটাকে জাস্ট আপ স্কেল করবো। আপ স্কেল মানে কি, তো রেজলিউশন বাড়াই দেওয়া, উইথ হাইট বাড়াই দেওয়া, মানে তো সব কিছু কি যেন আপলোড উপযোগী হয়। আর এই ক্ষেত্রে তোমার ফ্রিতে তোমার 2 গুণ আপলোড করা যায়, মানে তো 2 গুণ সে তোমার আপ স্কেল করবে বা তোমার দ্বিগুণ করে দিবে। এখন যদি তুমি দ্বিগুণ করার পর দেখো যে আমার কি আর একটু প্রয়োজন আপ স্কেল করা, তুমি এখানে যদি সেম আপ স্কেল জিনিসটি আবার আপ স্কেল করো, তার মানে কি তোমার 4 গুণ হয়ে গেল না? অত ফ্রিতেও তোমার 2 গুণ করতেছে, তুমি এটা 2বার করো, সমস্যা নেই। তো ডান বাটনে প্রেস করে দিলাম, একটু তোমার একটু বাড়াই দিলাম, এটা উইথ হাইট একটু বাড়াই দিই যতটুকু প্রয়োজন, বাড়াই দিই। আমি তোমার জাস্ট ডাউনলোডের মধ্যে প্রেস করে দিলাম, দেখো দ্বিগুণ, দেখো 2.4 MB হয়ে গেছে। আচ্ছা, আমি তোমার পিএনজি নিব না, আমরা তোমার হচ্ছে জেপিজি ফরম্যাটে নিব। তোমার জেপিজি ফরম্যাটে ডাউনলোড করা ট্রাই করতেছি এটা। আচ্ছা হ্যাঁ, জেপিজি হয়ে গেছে। এরপর নেক্সট আমি তোমাদের বলছিলাম ফটোশপে কিছু কাজ করতে। আর ফটোশপে তোমার যদি কাজ না পারো কোনো সমস্যা নেই, আমি তো আগেও বলছিলাম, জাস্ট 2-3টা কমান্ড। তো এই জন্য তোমার যদি পিসি কনফিগারেশন স্লো হয়, তার জন্য তোমাকে আমি বলছিলাম ফটোপিয়া, যে ফটোপিয়া দিয়ে তুমি ফটোশপে কাজটা করতে পারবা। এই কাজটা আমি আবার দেখাচ্ছি যেন তোমার একটু কী হয়, মানে তোমার একটা রিক্যাপ হয়, বা আগের জিনিসটা একটু হলেও তুমি রিভাইজ করতে পারো। আর তোমার এখানেও তোমার জিমেলে তোমার লগ ইন প্রয়োজন। তো আমরা করবো কেউ ছবিগুলোকে আপলোড করে দেবো ডাউনলোডস থেকে, যেটা একদম লাস্ট কোনটা, এই যে তোমার জেপিজি, যেটা আমি জাস্ট এখানে আপলোড করে দেবো। এটাকে আমি তুমি এখানে আপলোড করে দিলাম, আমি এখানেও দেখাবো, পাশাপাশি আমি তোমাদেরকে হচ্ছে এখানেও দেখাবো। তো 2 জায়গায় তোমার কাজ করে দেখাবো, যেটা আমি ফ্রিপিকেও দেখাইছিলাম। তো এটা আপলোড হোক, আর আমি তোমাদেরকে কয়েকটা শর্টকাট কি একটু শিখতে বলছিলাম। আমি যদি একটু তোমার চলে যাই। আচ্ছা, আমার অ্যাডোবি স্টক অন হয়ে গেছে। আচ্ছা, আমি তো রিলোড দেই। ফটোশপটা কিন্তু একটু ভারী, যার কারণে আমি তোমাদেরকে ফটোপিয়াটা বলতেছি। তোমার যদি ফটোশপটা কোনো ঝামেলা করে, তুমি কিন্তু ফটোপিয়া দিয়ে কাজটা সেরে ফেলতে পারবা। আচ্ছা, তো এখন আমি যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে এই যেখান থেকে মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের রিসাইজ করা। তো রিসাইজে আমাদের কমান্ড কী ছিল, Ctrl+Alt+I। তো দেখো আমি তোমার জাস্ট Ctrl+Alt+I। তো ধরো তো ফটোশপে আজকে প্রথম তুমি আসছো, কোনো সমস্যা কিন্তু নাই। তো এখান থেকে তুমি জাস্ট এটা 100 করে দিলেই যতটুকু প্রয়োজন ও কিন্তু তোমার নিয়ে ফেলবে। একটু তোমার উইথ হাইটটা বেড়ে গেছে, এরপর জাস্ট আমাদের ওকে। সেম কাজটা আমরা তোমার কোথায় করতে পারি, ফটোপিয়াতে তোমার Ctrl+Alt+I, একদম সিমিলার। তোমার যে ফটোশপ তোমার ঝামেলা করতেছে, তুমি এটা ফটোপিয়া দিয়ে কাজটা সেরে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। 100 দিলা, আর তোমার এটা পিক্সেল দিতে পারো, এটা পিক্সেল ওকে দেয়, অর্থাৎ তোমার এখানে উইথ হাইট সব একটু তোমার হ্যাং করতেছে, কারণ মানে তোমার ডিজাইনিং কাজটা একটু ভারী। তো দেখো আগের থেকে কিন্তু কি অনেকটাই স্মুথ হয়ে গেছে।
আচ্ছা নেক্সট কাজ হচ্ছে কি আমাদের এটা একটু তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তুমি যদি চাও ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে জাস্ট Ctrl+M। আমি কিন্তু ফটোশপে আলাদাভাবে কোনো ক্লাস শিখছি না, জাস্ট এটার মধ্যেই মানতে বলতেছি, বাট আমাদের কিন্তু ফটোশপে তেমন কোনো কাজ নেই, তো এরপরে জাস্ট একটা শেখার পারপাসে। তো Ctrl+M দিলে হবে কি তুমি তো ব্যাকগ্রাউন্ড এই তুমি যদি চাও ব্যাকগ্রাউন্ডে একটু চেঞ্জ করতে RGB, তুমি দেখো একদম ফুল তোমার কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে একটু জাস্ট কালার চেঞ্জ তুমি চিন্তা করে তুমি দেখবা আর কি যে আসলে তোমার জাস্ট কীরকম করলে সৌন্দর্যটা একটু বাড়তেছে। এরপরে ধরো তোমার রেড, তুমি রেডের কালারও তুমি জাস্ট চেঞ্জ করতে পারো। এই জন্য আসলে ফটোশপ অ্যাডভান্স কাজ তোমার জানতে হবে এরকম না, জাস্ট এই 2-3টা কমান্ড জানলেই তোমার জন্য কিন্তু এনাফ। তোমার তুমি গ্রিনের জন্য চেঞ্জ করতে পারো, এরপর তোমার ব্লুর জন্য তুমি চেঞ্জ করতে পারো, অর্থাৎ যেরকম দেখলে তোমার সুন্দর লাগতেছে। সেম কাজটা তুমি কিন্তু ফটোপিয়াতে এসে করতে পারো। তোমার জাস্ট Ctrl+M দেখছো একদম মানে হুবহু, কোনো সমস্যা নেই। তুমি এটা তুমি জাস্ট 2 জায়গা দিয়ে করতে পারো। দেখো RGB দেখো একদম মানে তো সেম, একদম মানে তো সিমিলার। তো রেড দেখো একদম রেড, একটু আস্তে ধীরে করবো যে তোমার যেটা করলে সৌন্দর্য একটু তোমার বৃদ্ধি হয় আর কি, আস্তে ধীরে করবে, কোনো সমস্যা কিছু নেই। গ্রিন আমরা এরকম করে সবগুলো করে দিবো আর কি। আর সবার লাস্টে তোমার সেভ করা, তো সেভ করার জন্য হচ্ছে কি Ctrl+ একটু বড় এটা, Alt+Shift+Ctrl+S, Alt+Shift+Ctrl+S, Alt+Shift+Ctrl+S। তোমার সামনে মানে সরাসরি একটা সেভের অপশন চলে আসবে। তুমি এখান থেকে JPEGটা সিলেক্ট করে দিবা, আর বাকিগুলো চাইলে তুমি চেঞ্জ করতে পারো। জাস্ট তুমি সেভ বাটনে দিলে কিন্তু মোটামুটি একদম সেভ হয়ে যাবে। সেভ দিলা, তুমি কোথায় সেভ করতে চাচ্ছ তোমার সেভ, তুমি জাস্ট রিপ্লেস করে দিলাম আমরা। আবার সেমভাবে তোমার এখানেও Alt+Shift+Ctrl+S, এই যে Alt+Shift+Ctrl+S, Alt+Shift+Ctrl+S। অর্থাৎ তুমি যদি এই কাজটা একটু ভালো করে পারো, তুমি যে কারোর জন্য ডিজাইনিং কাজ করতে পারবা। আর ডিজাইনিং কাজ করার জন্য বর্তমানে আসলে অ্যাডভান্স জিনিস প্রয়োজন না, যেহেতু AI দিতে তো বানায় ফেলা যায়, জাস্ট ফিনিশিং করা। আর এই কাজটা করে তুমি আরেকটা কাজ করতে পারবা, মানে তো ফাইবারে আপস্কেল করার কাজ। মানে তোমাকে ধর একজন বললো আমার 100টা ইমেজ আছে, তুমি জাস্ট এগুলার তোমার রেজলিউশন বাড়াতে হবে, বা একটু যেন কি তোমার ডাইমেনশন বাড়ে, অথবা উইথ হাইট মানে কম আছে তুমি জাস্ট বাড়াই দেবা। আমারটা উইথ হাইট আছে ধরো 100 মানে তুমি এটা 5000 4000 করে দিবা। দেখো তুমি যদি জাস্ট এই কাজটা পারলে, জাস্ট এই 2-3টা শর্টকাট কি পারলেই তুমি কিন্তু ফটোশপের যে কোনো কাজ করতে পারবা, মানে তো আপস্কেলের কাজটা। এটা কিন্তু একদম ইজি কাজ। জাস্ট আমরা তোমার সেভ দিয়ে তোমার দেখো আমরা দুটোই সেভ করলাম। আচ্ছা নেক্সট কাজ হচ্ছে আমাদের আপলোড করা। তো আমরা আমাদের জাস্ট আপলোডটা আমরা আমাদের নেক্সট পার্টে তোমার করবো। তো আশা করি তুমি জিনিসটা ক্লিয়ার হয়েছো। এই কাজগুলো কিন্তু মানে সিমিলার কাজ, তুমি একবার তুমি শিখতে পারলে বারবার করবা। আর এই কাজগুলো কিন্তু মজা আছে, তুমি একবার ধরতে পারো কাজগুলো তুমি করে, মানে তো অনেক তোমার ইন্টারেস্ট কাজ করবে আর কি। তো ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের নেক্সট পার্টে জিনিসটা আপলোড করবো।